ওগো আমার ভাইরা, আমরা যদি শপথ নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, সূরা সফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, ওগো ফুলতলাবাসীরা, ওগো দামোদরবাসীরা, তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তারপরে আবার পরের আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম, তোমাদের যে জান দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। কিসের জন্যে? কিসের জন্য? আল্লাহর দিন কায়েমের জন্য। আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন? আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত স্টার জলসাজি সিনেমা দেখবেন, আর আপনি বাড়িতে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন। এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, জোহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে, সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করেনা ফি। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না, চালাই যান। তুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বাজতে গেছে, আর মাত্র 15 মিনিট। থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? সবাই এখানে থাকতে পারবে? সবাইকে এখানে আল্লাহ রাখবে? ও কথা কয় না, রাখবে? বলছে বেহেশতে যাবি, কিরা কিরা হাত উঁচু কর। সবাই হাত উঁচু করেছে ফজা বাদে। স্যার বলছে, ফজা তুই যাবি না? তা বলছে, আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে। বলছে, তোর আল্লাহ বেহেশতে রাখতো না, শয়তান কোথায়। তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন। মাইক তো ওই বারবার বাড়ি দিচ্ছে, আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে। মাইক ভালো, খারাপ বলবো না, কারণ খারাপ বললে আবার আমার কাঠি খোলার ভয়। পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি, ও বন্ধ করে থি বলছে, এবার রস কর। এই জন্য ওই দিনটা চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না, যা সব ভালো। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলছে, আল্লাহ তোমার কথাও মানলাম, আবার শয়তানের কথাও মানলাম। কেমন করে মানলো? আমি পিকনিকে এসেছি গিলে তলায় ডাক্তারের আমন্ত্রণে, আমি আসতে যেয়ে আসার কথা ছিল 10 জন, নিয়ে এসেছি 20 জন। ডাক্তার বলল অসুবিধে নেই, আয়োজন 10 জনের হইলেও মুড়ি আছে, আরো 10 জন খাইতে পারবে। তবে শর্ত হলো, মুড়ি যারা খাবে ওরা ভাত খাতে পারবে না, আর ভাত যারা খাবে ওরা মুড়ি খাতে পারবে না। পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন? আমি বলছি আমি মুড়ি খেয়েই তারপর ভাত খাবো।
মুড়ি খেয়ে তারপরে, তার মানে দুইটাই। আমার মা বোনদের আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো। জাহেলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে, নখ পালিশ হাতে দিয়ে, এই কপালে টিপ পরে, তারপরে ভুরুটা কাটিং করে, এই ভুরুর পরে আবার আরো একটা এক্সট্রা ভুরু লাগায়। কথা কয় না? এক্সট্রা ভুরু আছে না নাই? কিনতে পাওয়া যায়, ওইটা লাগায়। আল্লাহর দেওয়া নখ পছন্দ হয় না, নখের পরে আবার এক্সট্রা নখ। হ্যাঁ হুজুর জানে এক্সট্রা নখ আছে না নাই? এমন মেকআপ করে আলকাতরা সুন্দরী হয়ে যায় পরিমণি। ওরে বাবা, এখনকার যুবকরা চালাক আছে। আগে ওই দেখে পাগল হয়ে যেত, আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত, যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মেকআপ ধুয়ে গেল রে, সকালবেলায় বলে আব্বা আইডা চলবে না রে। ঠিক না বেঠে? আগের সময় এইগুলো ঘটেছে, তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট। ওরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায়, কারণ পার এই তো আর মেকআপ করে না। যদি পার রং আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয়, তাইলে বলে আসসালামু আলাইকুম বিআই সাহেব। কি কথা কয় না? এখন চালাক আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? করে না, করে না। আগের সময় যখন মেয়ে দেখতে যেত, বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা, কোরআন পড়তে পারো কিনা, সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আয়াতুল কুরসি কোন সূরায় আছে হবে কিনা, দুরূদ ইব্রাহিমটা পড়ো, আয়াতুল কুরসিটা পড়ো, দুআয়ে কুনুতটা পড়ো। আর এখন যে বলে মাগো তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? সুবহানাল্লাহ। কি হবে? বলে না, বলে না। ফেসবুকে ফ্রেন্ডস কত, ফলোয়ার্স কত? ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন? আর্নিং কি হয়? কি কব? এখন আর কোরআন ধরে না, কোরআন পড়ে না, পড়তেও বলে না, দরকারও হয় না। এই কোরআনটা, যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না। সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে। আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না রে, বরং